তো ভাই অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা নেবে নাকি? ফর্ম ফিল আপ করো, অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে তো। কিভাবে করবে, কে করে দেবে? আরে নিজেই করো না, তোমার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনটা দিয়ে করতে পারবে। কিন্তু কিভাবে করব? নিজের মোবাইল ফোন দিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ খুবই সোজা। কিভাবে করতে পারবে চলো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ ভাষায় তোমাদেরকে দেখানো যাক। আর হ্যাঁ, এই ফর্ম ফিল আপের পর এই ফর্মের সঙ্গে তোমাকে শুধুমাত্র দুটো আইডি অ্যাড করতে হবে, মানে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র দুটো আইডি, তোমার ভোটার আইডি কার্ড আর তোমার আধার কার্ড। কিন্তু এই দুটো আইডি ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করার আগে তোমাকে এই দুটো আইডিকে সাইজ করতে হবে। 200 কেবির ওপরে সাইজ হয়ে গেলে কিন্তু ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ হবে না। তো কিভাবে সাইজ বানাবে নিজের মোবাইল ফোন দিয়েই, এটাও আমি দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এই ফর্মটা ফিল আপ করার সময় আমার সামনে কিন্তু কিছু প্রবলেম এসেছিল, তো হতে পারে তোমার সামনেও এই ফর্মটা ফিল আপ করার সময় ওই প্রবলেমগুলো ফেস হবে। তো ওই প্রবলেমগুলো ফেস হলে তোমাকে কি করতে হবে, কিভাবে তুমি ওই প্রবলেমকে সলিউশন করে এই ফর্মটাকে সাকসেসফুলি সাবমিট করতে পারবে, চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো যাক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবে, কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে বলে যাবে। আর হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমাদের পশ্চিমবাংলার সমস্ত জনগণের কাছে পৌঁছে দেবে। আর হ্যাঁ, সেভ বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা সেভ করে রেখে দাও, নয়তো ভাই হারিয়ে যাবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন এই ভিডিওটা দেখে দেখে করে নিতে পারবে। তো সবার আগে তুমি তোমার ফোনের মধ্যে ক্রোম অ্যাপ ওপেন করে নেবে আর এখানে সার্চে ক্লিক করে দেবে। আর এখানে সার্চ বারে টাইপ করে নেবে যে socialsecurity.wb.gov.in। তারপর এখানে সার্চে ক্লিক করে দেবে, ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, নিচে অপশন দিয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে প্রেস করে দেবে। তারপর তুমি তোমার ডিস্ট্রিক্ট এই বক্সে দিয়ে দেবে, ফোন নাম্বার দিয়ে দেবে, যোগ করতে বলা হয়েছে 35+18 53 হয়, বক্সে দিয়ে দিয়েছি। চলো এখানে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করা যাক। মোবাইল নাম্বারে ওটিপি দিয়েছে, ওটিপি দেওয়ার পর ভেরিফাই করে দেবো। আমার সামনে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ওপেন হয়ে গেছে। প্রথমে বলা হয়েছে হেড অফ ফ্যামিলি, মানে নিচে এখানে হেড অফ ফ্যামিলির ইনফরমেশন দিতে হবে। প্রথমে বলা হয়েছে হেড অফ ফ্যামিলির নেম। তো হেড অফ ফ্যামিলি তুমি কাকে বানাবে? দেখো ভাই, তোমার পরিবারের মধ্যে যার খরচায় তোমার সংসার চলে তাকে কিন্তু হেড অফ ফ্যামিলি বানানো দরকার। তো হেড অফ ফ্যামিলির নাম তুমি এই বক্সে দিয়ে দেবে। তারপর নিচে আছে ডেট অফ বার্থ, মানে হেড অফ ফ্যামিলির জন্মের তারিখ কত। তারপর নিচে আছে ক্যাটাগরি, এখানে ক্লিক করে দেবে। আর তুমি এসসি এসটি না ওবিসি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে রিলিজন, এখানে ক্লিক করার পর হিন্দু না মুসলিম না অন্য কিছু সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে, তোমার হেড অফ ফ্যামিলি আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার এই বক্সে দিয়ে দেবে। তারপর নিচে আছে ফ্যামিলি মেম্বার কত, মানে তোমার ফ্যামিলির মধ্যে কয়জন লোক আছে সেটা তুমি এই বক্সে লিখে দেবে। তারপর নিচে বলেছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে তুমি যাকে হেড অফ ফ্যামিলি বানিয়েছো সে কি প্রতিবন্ধী, হ্যাঁ হয় তাহলে এখানে ইয়েস করবে, না হয় তাহলে এখানে নো করবে। তারপর নিচে আসবে, নিচে আধার নাম্বার চেয়েছে, হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানাবে তার আধার কার্ড নাম্বার এই বক্সে দিয়ে দেবে। তো আধার কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে যে আধার কার্ড ডকুমেন্ট, এখানে কিন্তু তোমার হেড অফ ফ্যামিলির আধার কার্ড অ্যাটাচ করতে হবে। তো কিভাবে করবে দেখো, এখানে বলা হয়েছে যে ফরম্যাট কিন্তু জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আর তার সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। তো দেখো ভাই, আমরা যখন নিজের মোবাইল ফোন দিয়ে কোনো ফটো নিই তখন কিন্তু তার সাইজ 1 MB বা তার থেকে বেশি হয়ে থাকে, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে তোমার ফোন দিয়েই এই পিডিএফটাকে বানাতে পারবে, তাও আবার 200 কেবির মধ্যে, চলো ভাই তোমাদেরকে দেখানো যাক। তো তুমি তোমার ফোনের মধ্যে যে প্লে স্টোর অ্যাপটা আছে ওটাকে ওপেন করে নেবে। আর এখানে নিচে সার্চে ক্লিক করে দেবে আর সার্চ বারে টাইপ করে নেবে যে কাগজ স্ক্যানার। তারপর এখানে সার্চে ক্লিক করে দেবে। তো তোমার সামনে এই অ্যাপটা দেখানো হবে। তো এই অ্যাপটা আমাদের ইন্ডিয়ান অ্যাপ আর আমি পার্সোনালি এই অ্যাপটাকে ইউজ করে থাকি। তো এই অ্যাপটাকে ওপেন করার পর এখানে স্ক্যান পিডিএফে ক্লিক করে দেবে। আর একটা কথা আমি বলতে চাই যে ফটো নেওয়ার আগে কিন্তু তুমি তোমার আইডিকে একটা সাদা পেপারের মধ্যে রাখবে। দেখো আমি এখানে রেখেছি যাতে ফটোটা ভালো আসে। তারপর তুমি এখানে আইডি স্ক্যান অপশনে ক্লিক করে দেবে। আর তোমার আইডি কার্ড যদি পিছনের দিকে আর সামনের দিকে দুদিকে ইনফরমেশন থেকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে টু সাইড আইডি স্ক্যান অপশনে ক্লিক করে দেবে। তারপর তুমি এখানে সামনের দিকে ছবিটা আগে নিয়ে নেবে, এখানে ক্যামেরা বাটনে ক্লিক করার পর তারপর এখানে রিসাইজ করে নেবে একবার নিজের মতো করে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর দেখো ব্যাক সাইডে ছবি নিতে বলেছে, তো আমি আবার এখানে আধার কার্ডটাকে উল্টো করে নেবো আর পিছন দিকে ছবিটা আমি এখানে আবার নিয়ে নেবো। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো রিসাইজ করার পর। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা পেজের মধ্যেই কিন্তু আধার কার্ডের সামনের দিক আর পিছনের দিক চলে এসেছে। তো তুমি এখানে ডান বাটনে ক্লিক করে দেবে। তারপর এখানে কিন্তু পিডিএফ ফাইল সেভ হয়ে যাবে। তারপর দেখো নিচে বলা হয়েছে যে এই পিডিএফটা কিন্তু 95.09 কেবিতে সেভ হয়েছে, মানে 200 কেবির মধ্যে কিন্তু এটা সেভ হয়েছে। যদি 200 কেবির বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে কম্প্রেস অপশনে ক্লিক করার পর তুমি কেবিটাকে কমও করতে পারো। তো সাইজ তুমি এখানে 200 কেবির মধ্যে করে নেবে। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার পিডিএফ তোমার ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো চলো ভাই এখন ওই পেজে যাওয়া যাক। তো আমি ওই পেজটাকে এখানে আবার ওপেন করে নেবো। তো আধার নাম্বার দেওয়ার পর হেড অফ ফ্যামিলি আধার কার্ড এখানে আপলোড করতে হবে। তো তার জন্য আমি এখানে আপলোড অপশনে ক্লিক করার পর
হেড অফ ফ্যামিলি যে আধার কার্ড আমি বানিয়ে রেখেছি সেটাকে এখানে চুজ করে নেবো, এখানে আপলোড হয়ে যায় দেখতে পাচ্ছ। তারপর নিচে বলা হয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে হেড অফ ফ্যামিলির অ্যাড্রেস কি, তো যেই অ্যাড্রেস তোমার হেড অফ ফ্যামিলির আধার কার্ডে আছে সেই অ্যাড্রেস তুমি সেম টু সেম দেখে দেখে এই বক্সের মধ্যে লিখে দেবে। তারপর নিচে ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে এসেছে, তারপর নিচে আছে এরিয়া টাইপ, তো এই অপশনে ক্লিক করে দেবে। আর তুমি পঞ্চায়েত এলাকায় বাস করলে রুরাল অপশনে ঠিক করে দেবে, আর পৌরসভা এলাকায় বাস করলে উর্বান অপশনে ঠিক করে দেবে। তারপর নিচে আছে পিনকোড, তো এই অপশনে ক্লিক করে দেবে। তো এর মধ্যে তোমার পিনকোড কোনটা সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে পোস্ট অফিস, এখানে ক্লিক করার পর তো তার মধ্যে থেকে তোমার পোস্ট অফিস কোনটা সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে পুলিশ স্টেশন, তো এখানে ক্লিক করার পর তো তার মধ্যে থেকে তোমার পিএস কোনটা সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে ব্লক অফিস, এখানে ক্লিক করার পর তুমি তোমার ব্লক অফিস চুজ করে নেবে। তারপর নিচে আছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নেম, তো এখানে ক্লিক করার পর তোমার গ্রাম পঞ্চায়েতের নেম তুমি এখানে পেয়ে যাবে, অথবা পৌরসভা এলাকার লোক হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে তোমার ওয়ার্ড নাম্বার পেয়ে যাবে, তুমি সেটাকে এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে ইপিক নাম্বার, তো এখানে কিন্তু তোমার হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানিয়েছো তার ভোটার আইডি কার্ডের যে নাম্বার, তো সেই নাম্বার তুমি দেখে নেবে তোমার হেড অফ ফ্যামিলির আর এই বক্সে দিয়ে দেবে। তারপর নিচে আছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, মানে তোমার বিধানসভা কোথায় তোমার হেড অফ ফ্যামিলির, তো বিধানসভার নাম এখানে তুমি দিয়ে দেবে। তারপর নিচে আছে পার্ট নাম্বার, মানে কোন বুথে গিয়ে তোমার হেড অফ ফ্যামিলি ভোট দিয়েছে সেই বুথের কিন্তু একটা পার্ট নাম্বার আছে, মানে বুথ নাম্বার আছে, তো বুথ নাম্বার মানে পার্ট নাম্বার এখানে তুমি দিয়ে দেবে। তারপর নিচে কিন্তু নেক্সট করবে না, এখন তুমি এখানে কি করবে যে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে এই যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো হেড অফ ফ্যামিলির এটাকে সেভ করে রাখবে। সেভ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হেড অফ ফ্যামিলি কিন্তু ইনফরমেশন সেভ হয়ে গেছে প্রথম পাতার। দেখো এখানে আরো এক্সট্রা 4টে সোল্ট দেখানো হয়েছে, তো তোমার ফ্যামিলিতে যতগুলো লোক আছে সেই অনুযায়ী তুমি এখানে সোল্ট বানিয়ে নিও অথবা কমিয়ে নিও। অ্যাড মেম্বারে ক্লিক করে আরো সোল্ট তৈরি করতে পারো, অথবা 5টার কম লোক হয়ে থাকলে তুমি এখানে এই সোল্টগুলোকে বাদ দিতে পারো এই অপশনে ক্লিক করে। তো আমি এখানে কি করবো যে সমস্ত পরিবারের ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেবো। তো হেড অফ ফ্যামিলির প্রথম পেজ ফিল করার পর তোমার পরিবারের যে আরো মেম্বারগুলো আছে তাদের ইনফরমেশন তুমি কিভাবে ফিল করবে, তো মেম্বারের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে মেম্বার 2 অপশনে ঠিক করে দেবে। তারপর নিচে আসবে, নিচে বলা হয়েছে বয়স্ক না বাচ্চা, তো আমি এখানে বয়স্ক চুজ করে নেবো। তারপর নিচে নাম দিতে বলেছে, মানে মেম্বার 2 এ তুমি যাকে রেখেছো তার নাম তুমি এই বক্সে লিখে দেবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে হেড অফ ফ্যামিলি তুমি যাকে বানাবে সে এই মেম্বার 2 এর ব্যক্তির কে হয়, তো এই অপশনে ক্লিক করে দেবে। তো অনেকগুলো অপশন এখানে দেওয়া হয়েছে, দেখো এখানে ফাদার, মাদার, হাজবেন্ড, ওয়াইফ, সন, তো মেম্বার 2 এ যাকে তুমি রাখবে তার হেড অফ ফ্যামিলি কে হয় সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর নিচে আছে যে ডেট অফ বার্থ, মানে মেম্বার 2 এ তুমি যাকে রেখেছো তার জন্মের তারিখ কি আধার কার্ডে যেটা আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে। তারপর নিচে মেয়ে না ছেলে চুজ করে নেবে, ক্যাটাগরিতে ক্লিক করে দেবে, এসসি এসটি না ওবিসি এখানে চুজ করে নেবে। তারপর নিচে রিলিজনে ক্লিক করার পর হিন্দু মুসলিম চুজ করে নেবে। তারপর নিচে আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে 2 নম্বর মেম্বার তুমি যাকে বানিয়েছো সে কি প্রতিবন্ধী ব্যক্তি, হ্যাঁ হয় তাহলে ইয়েস করবে, না হয় তাহলে এখানে নো করবে। তারপর নিচে আধার কার্ড নাম্বার, তারপর মেম্বার 2 এ তুমি যাকে রেখেছো তার আধার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, এখানে ক্লিক করার পর তুমি অ্যাটাচ করে দেবে, যেভাবে সাইজ বানানো দেখালাম সাইজ বানানোর পর এখানে অ্যাটাচ করে দেবে। তারপর নিচে আছে ইপিক নাম্বার, মানে মেম্বার 2 এ ভোটার আইডি কার্ড নাম্বার তুমি এই বক্সে দিয়ে দেবে। তো ভাই ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে বলেছে। তো ভাই আগে আমি বলতে ভুলে গেছিলাম, হেড অফ ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু তুমি যখন হেড অফ ফ্যামিলির ইপিক নাম্বার দেবে তখনও কিন্তু তোমাকে ভোটার আইডি কার্ড অ্যাড করতে বলবে, তো সেখানেও তুমি অ্যাড করে দিও হেড অফ ফ্যামিলির। আর এখানে তুমি মেম্বার 2 এ যাকে রেখেছো তার ভোটার আইডি কার্ড নাম্বার আর তার ভোটার আইডি ডকুমেন্ট মানে পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবে 200 কেবির মধ্যে, আর এখানে অ্যাড করে দেবে। আমি এখানে করে দিয়েছি। তারপর নিচে বিধানসভা দিয়ে দেবে, পার্ট নাম্বার দিয়ে দেবে, তারপরে এখানে নেক্সট করবে না, এখন সেভ ড্রাফট করে নেবে। তো এভাবেই কিন্তু তোমার পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন সমস্ত সদস্যর ইনফরমেশন ঠিক এইভাবেই মানে এই 2 নম্বর মেম্বারে যেভাবে আমি দিলাম সেভাবেই কিন্তু সেম টু সেম দিয়ে দেবে। আর তোমার পরিবারে যদি কোনো বাচ্চা থেকে থাকে তো বাচ্চার ক্ষেত্রে কি করবে, তুমি এখানে নিচে আসবে, এখানে চাইল্ড অপশনে টিক করে দেবে, তারপর নিচে তোমার বাচ্চার নাম দিয়ে দেবে, তোমার বাচ্চার হেড অফ ফ্যামিলি কে হয় সেটা তুমি এখানে চুজ করে নেবে। তারপর তোমার বাচ্চার জন্মের তারিখ দিয়ে দেবে, জেন্ডার দিয়ে দেবে মেয়ে না ছেলে, তারপর ক্যাটাগরি দিয়ে দেবে এসসি এসটি ওবিসি, তারপর রিলিজন মানে হিন্দু না মুসলিম না অন্য কিছু। তারপর তখন নিচে বলা আছে কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তো তোমার বাচ্চার যদি আধার কার্ড থেকে থাকে আর সেই আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সেই নাম্বার তুমি এই বক্সে দেবে। যদি তোমার বাচ্চার আধার কার্ড না থেকে থাকে তো এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু স্টার দেওয়া নেই। তো যেই অপশনে তুমি এখানে স্টার দেখতে পাবে সেই বক্সের কিন্তু ইনফরমেশন তোমাকে দিতেই হবে, তো এখানে স্টার দেওয়া নেই মানে না দিলেও চলবে। তারপর নিচে ডিসেবিলিটি স্ট্যাটাস মানে প্রতিবন্ধী হলে এখানে ইয়েস করবে, নর্মাল বাচ্চা হলে এখানে নো করবে। তারপর নিচে আছে আধার নাম্বার, আধার নাম্বার যদি থাকে এখানে দেবে, না থাকলে দেওয়ার দরকার নাই, এখানে কিন্তু স্টার দেওয়ার নেই। তো ভাই মেম্বার অ্যাড করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শুনে নাও, এই প্রবলেমটা কিন্তু আমার সামনে ফেস হয়েছে। তো ভাই হতে পারে যে তোমার ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে তার বয়স তো হয়েছে 18 বছর প্লাস, কিন্তু তার নামে এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড বানানো হয়নি বা বানানোর জন্য অ্যাপ্লাই করেছো এখনো আসেনি। তো সেই ক্ষেত্রে সেই মেম্বারের ভোটার আইডি কার্ড কি দেবে
দেখো ভাই এখানে বলা হয়েছে এপিক নাম্বার আর এখানে স্টার দিয়ে রেখেছে, মানে এখানে কিন্তু এপিক নাম্বার দিতেই হবে। কিন্তু তোমার পরিবারের মধ্যে এমন কেউ থাকতে পারে তার বয়স তো হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড এখনো বানাওনি বা বানানো হয়নি বা অ্যাপ্লাই করেছো আসেনি, তো সেই ক্ষেত্রে তুমি এখানে কি করবে, কিভাবে এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দেবে? তো আমি এখানে এই যে মেম্বারটাকে অ্যাড করলাম, এই মেম্বারে কিন্তু বয়স এখানে হয়ে গেছে কিন্তু ভোটার আইডি কার্ড এখনো বানানো হয়নি। তো এখানে কিন্তু স্টার দিয়ে রেখেছে, মানে এখানে কিন্তু এপিক নাম্বার দিতেই হবে। কোথায় পাবো? নেই তো। তো এই ক্ষেত্রে আমি এখানে কি করেছি, দেখো এখানে বক্সের মধ্যে লিখেছি যে n/না, মানে নেই, তারপর 00000 দিয়ে দিয়েছি। কিন্তু নিচে আমাকে ধরে ফেলেছে, বলেছে যে ভোটার আইডি কার্ড ডকুমেন্ট দাও, অ্যাটাচ করো। তো নেই তো কি দেবো? তো সেক্ষেত্রে আমি এখানে কি করেছি যে আপলোড অপশনে ক্লিক করে এই মেম্বারের আধার কার্ডটাকে আমি এখানে আবার অ্যাটাচ করে দিয়েছি। ভোটার আইডি কার্ড নেই, তো আমি এখানে কি করব? আধার কার্ড দিয়ে দিয়েছি। তাহলে কি আমার এই ফর্মটা সাবমিট হবে? তো ভিডিওর আগে তোমরা বুঝতে পারবে। আর যদি এই ফর্মটা সাবমিট না হয় তাহলে কিভাবে এই প্রবলেমটাকে তুমি সলিউশন করবে এটাও তুমি ভিডিওর আগে বুঝতে পারবে। তো হেড অফ ফ্যামিলি আর সমস্ত মেম্বারের প্রথম পাতা আমি এখানে ফিল করে নিয়েছি, তোমরা করে নিও তোমাদের মেম্বার অনুযায়ী। তারপর কি করবে যে হেড অফ ফ্যামিলিতে এখানে টিক করবে আর এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। তো দ্বিতীয় পাতা আমি এখানে পৌঁছে গেছি। এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হেড অফ ফ্যামিলির রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড? না থাকলে এখানে নো করবে, আর থাকলে এখানে ইয়েস করবে। আর কোন টাইপের রেশন কার্ড এখানে চুজ করে নেবে আর রেশন কার্ড নাম্বার এই বক্সে দিয়ে দেবে। তারপর এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবে। তারপর দেখো জিজ্ঞাসা করা হয়েছে যে হেড অফ ফ্যামিলির নামে কি 3টি পাকা বাড়ি আছে বা পাকা বাড়ির রুম আছে? তো থাকলে অবশ্যই এখানে হ্যাঁ করবে, আর না থাকলে নো করবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে ইউর ফ্যামিলি অন এনি ল্যান্ড, মানে তোমার ফ্যামিলির মধ্যে কি কারোর নামে জায়গা আছে? হ্যাঁ হলে হ্যাঁ করবে, মানে ইয়েস করবে, না হলে নো করবে। আর যদি হ্যাঁ হয় মানে ইয়েস হয়, তো সেই ক্ষেত্রে তোমার ফ্যামিলির সমস্ত সদস্যের কত পরিমাণ জায়গা আছে সেটা তোমাকে এই বক্সে লিখতে হবে। কিন্তু তোমাকে এখানে ডেসিমিলে লিখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ব্র্যাকেটে ডেসিমিল, মানে শতক। তো তোমার পরিবারের মধ্যে যদি কারোর নামে কোনো রেজিস্ট্রি জায়গা থেকে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে দেবে। আর যদি সরকারি জায়গা হয়ে থাকে, ভেস্টের জায়গা হয়ে থাকে, তো তুমি এখানে নো বাটনে টিক করবে। তারপর এখানে নিচে আসবে। তো নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ফ্যামিলির মধ্যে কি কারোর 4 চাকা গাড়ি আছে? যদি না হয় তো এখানে না করবে, হ্যাঁ হলে ইয়েস করবে। তো ইয়েস হলে কিন্তু কটা গাড়ি আছে এখানে লিখতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ফ্যামিলির মধ্যে কারোর কি হেলথ ইন্স্যুরেন্স করানো আছে? যদি না হয় এখানে না করবে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস করবে। ভাই আমি বলতে চাই যদি তোমার ফ্যামিলির মধ্যে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে। ইয়েস করার পর এখানে কি করবে, টাইপ বাটনে ক্লিক করার পর গভর্নমেন্ট চুজ করে নেবে। তারপরে এখানে নিচে এই সার্চ অপশনে ক্লিক করে দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আগে থেকে কিন্তু এখানে স্বাস্থ্যসাথী দেখানো হয়েছে। তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকলে তুমি এটাকে এখানে চুজ করে নেবে। তো সেই কার্ডের কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে যেটা তুমি স্বাস্থ্যসাথী কার্ডে পেয়ে যাবে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর দেখো জিজ্ঞাসা করা হয়েছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, মানে তোমার হেড অফ ফ্যামিলি কি ইনকাম ট্যাক্স পে করে অথবা প্রফেশনাল ট্যাক্স পে করে? না হয়ে তাহলে এখানে নো করবে, হ্যাঁ হলে এখানে ইয়েস করবে। তারপর জিজ্ঞাসা করেছে প্যান কার্ড আছে হেড অফ ফ্যামিলির? হ্যাঁ অবশ্যই আছে, সবারই থাকে। তো তুমি এখানে ইয়েস করবে আর এখানে তোমার হেড অফ ফ্যামিলি প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। তারপর নিচে জিজ্ঞাসা করেছে যে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, মানে তোমার ফ্যামিলি টোটাল ইনকাম কত বছরে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে কিভাবে ইনকাম করে, মানে কি কাজ করে সেটা তোমাকে এখানে চুজ করতে হবে। যদি কিছু না করে, কোনো কাজ না করে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে আনএমপ্লয়েড অপশনে টিক করে দেবে। তারপর এখানে নিচে আসবে। নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, যদি তোমার হেড অফ ফ্যামিলি 10 পাস অথবা তার থেকে বেশি করে থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে ওটা চুজ করে নেবে। আর যদি 10 থেকে নিচে পড়াশোনা করে থাকে তো সেই ক্ষেত্রে এই যে অপশনটা দেওয়া হয়েছে এই অপশনে টিক করে দেবে, এর মানে হলো অশিক্ষিত। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার হেড অফ ফ্যামিলি মিনিস্টার না এমপি না এমএলএ না পৌরসভায় কোনো অফিসে কাজ করেন অথবা পঞ্চায়েতে কাজ করেন, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে ইয়েস করতে হবে যদি করে থাকেন। আর এইসব বিষয়ে যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে তুমি এখানে নো বাটনে টিক করবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, মানে তোমার হেড অফ ফ্যামিলি কি পেনশন পায়? হ্যাঁ তাহলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার হেড অফ ফ্যামিলি জিএসটি পে করে থাকে? হ্যাঁ হলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, মানে যখন আমাদের এসআইআর হয়েছিল তখন কি তোমার হেড অফ ফ্যামিলির নাম বাদ গিয়েছিল? যদি হ্যাঁ হয়ে থাকে তুমি এখানে এই অপশনে ক্লিক করার পর এখানে অবশ্য নাম বাদ পড়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো অ্যাপ্লাই করে থাকলে এখানে টিক করবে। আর অ্যাপ্লাই করার পর যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে ইস্যু বাটনে টিক করবে। আর যদি যখন এসআইআর হয়েছিল তখন তোমার হেড অফ ফ্যামিলির নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ না গিয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে নট অ্যাপ্লিকেবল এই অপশনে টিক করে দেবে। তারপর নিচে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করা হয়েছে যে যখন এসআইআর হয়েছিল বা নতুন ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল, তো সেই লিস্ট থেকে তোমার হেড অফ ফ্যামিলির নাম ডিলিট হয়েছিল। তো ডিলিট হলে অবশ্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করে থাকলে এখানে অ্যাপ্লাই বাটনে টিক করবে, আর অ্যাপ্লাই করার পর ইস্যু হয়ে থাকলে এখানে ইস্যু বাটনে টিক করবে। আর যখন এসআইআর হয়েছিল তখন যদি ডিলিট না হয়ে থাকে তো তুমি এখানে নট অ্যাপ্লিকেবল এই অপশনে টিক করে দেবে। তারপর দেখো শেষ প্রশ্ন, এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার হেড অফ ফ্যামিলি আমাদের সরকারি কাছ থেকে কোনো প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকে, যদি হ্যাঁ হয় তুমি এখানে ইয়েস করবে, যদি না হয় এখানে নো করবে। যদি হ্যাঁ হয়ে থাকে তুমি এখানে ইয়েস করার পর তার ইনফরমেশন এখানে দিতে হবে। দেখো এখানে এই অপশনে ক্লিক করার পর কোন প্রকল্পের মাধ্যমে তোমার হেড অফ ফ্যামিলি টাকা পেয়ে থাকে সেটা তোমাকে এখানে লিখতে হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে কৃষক বন্ধু, আমি যে ব্যক্তিকে এই ফর্মের মাধ্যমে হেড অফ ফ্যামিলি বানিয়েছি সেই কিন্তু কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে আমি এখানে লিখে দিয়েছি। আর নিচে জিজ্ঞাসা করেছে যে এই প্রকল্পের টাকা তুমি এখনো কি নিতে চাও, হ্যাঁ কি না। তো আমি এখানে কি করব, ইয়েস করব। অবশ্যই কৃষক বন্ধুর টাকা পাওয়া দরকার। যদি তোমার হেড অফ ফ্যামিলি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকে তুমি এখানে ভুল করেও না করবে না, ইয়েস করে রাখবে। কৃষক বন্ধুর টাকা পাওয়া দরকার আমাদের রাজ্যের সমস্ত চাষি বন্ধুদের। তারপরে কিন্তু এখানে হেড অফ ফ্যামিলির সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখানে দেখো ব্যাক করতে বলা হয়েছে, কিন্তু ব্যাক করার আগে তোমরা এখানে সেভ ড্রাফট এই অপশনে ক্লিক করে দেবে। তো সমস্ত ইনফরমেশন কিন্তু হেড অফ ফ্যামিলির সেভ হয়ে যাবে। এখন কি করতে হবে, যে মেম্বারের ইনফরমেশন দিতে হবে। তো কিভাবে দেবে, তো তার জন্য তুমি এখানে উপরে চলে আসবে আর এখানে মেম্বার 2 অপশনে টিক করে দেবে। তারপর এখানে তোমাকে মেম্বারের ইনফরমেশন দিতে হবে। তো তার জন্য তুমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তো মেম্বারের 2 নম্বর পেজ এখানে ওপেন হয়ে গেছে। আর জিজ্ঞাসা করা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স আছে, না থাকলে নো করবে, আর থাকলে কি করতে হবে তোমাকে বলতে হবে যে আমাদের সরকারি হেলথ ইন্স্যুরেন্স নাকি প্রাইভেট থেকে তুমি বানিয়েছো। তো সরকারি হয়ে থাকলে এখানে গভর্নমেন্ট চুজ করে নেবে। তারপর এখানে এই অপশনে ক্লিক করার পর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তুমি এখানে চুজ করে নেবে আর তার নাম্বার তুমি এখানে দিয়ে দেবে। চলো এখানে নেক্সট বাটনে ক্লিক করা যাক। তারপর তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, মানে 2 নাম্বার মেম্বার ইনকাম ট্যাক্স পে করে, হ্যাঁ হলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর নিচে আছে প্যান কার্ড নাম্বার আছে, তো হ্যাঁ হলে ইয়েস করবে আর প্যান কার্ড নাম্বার দিয়ে দেবে। তারপর নিচে জিজ্ঞাসা করেছে 2 নাম্বার ব্যক্তি, মানে 2 নাম্বার ব্যক্তি কি কাজ করে, কোনো কাজই যদি না করে বাইরে থাকে তো সেক্ষেত্রে তুমি এখানে আনএমপ্লয়েড এই অপশনে টিক করে দেবে। তারপর নিচে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, এই অপশনে ক্লিক করার পর কতদূর পড়াশোনা করেছে সেটা তুমি এখানে চুজ করে নেবে। আর 10-এর নিচে পড়াশোনা করে থাকলে তুমি এখানে এই অপশনে টিক করে দেবে। তারপর নিচে সেম ইনফরমেশন দিতে হবে। তোমার 2 নাম্বার মেম্বার যদি মিনিস্টার অথবা এমপিএস অথবা এমএলএস অথবা উরবান মানে পৌরসভায় কাজ করেন অথবা পঞ্চায়েতে কাজ করেন, তো সেক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। তারপর নিচে জিজ্ঞাসা করেছে যে তোমার 2 নাম্বার মেম্বার পেনশন পাই, মানে সরকারি চাকরি করেছে এখন পেনশন পাই, হ্যাঁ হলে এখানে ইয়েস করবে, না হলে এখানে নো করবে। জিএসটি পে করে, হ্যাঁ হলে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর দেখো এখানে আবার জিজ্ঞাসা করা হয়েছে সেম প্রসেস, যখন এসআইআর হয়েছিল নাম বাদ পড়লে এখানে অ্যাপ্লাই করে থাকলে এখানে অ্যাপ্লাই টিক করবে, অ্যাপ্লাই করার পর ইস্যু হয়ে থাকলে এখানে ইস্যু বাটনে টিক করবে, নাম বাদ না পড়ে থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল এখানে টিক করে দেবে। তারপর নিচে জিজ্ঞাসা করা হয়েছে যে ভোটার লিস্ট থেকে এসআইআর এর মাধ্যমে 2 নাম্বার ব্যক্তি নাম বাদ গিয়েছিল, মানে ডিলিট হয়েছিল, হ্যাঁ হলে অবশ্যই অ্যাপ্লাই করে থাকবে, তো অ্যাপ্লাই বাটনে টিক করবে। অ্যাপ্লাই করার পর যদি ইস্যু হয়ে থাকে এখানে ইস্যু বাটন টিক করবে, আর যদি ডিলিট না হয়ে থাকে এখানে নট অ্যাপ্লিকেবল এখানে টিক করে দেবে। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ মেন জিনিস কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, তার মানে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে 2 নাম্বার ব্যক্তি কি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে, হ্যাঁ না না। তো এখানে কেন এই প্রশ্নটা করা হলো, দেখো আগের বারে কিন্তু যখন হেড অফ ফ্যামিলির ইনফরমেশন দিচ্ছিলাম তখন কিন্তু এই কোশ্চেনটা আমার এখানে করা হয়নি, কিন্তু মেম্বার 2 এই ব্যক্তির ইনফরমেশন দেওয়ার সময় আমাকে এখানে এই প্রশ্নটা কেন করা হলো। দেখো হেড অফ ফ্যামিলি যাকে আমি বানিয়েছি সে একজন পুরুষ, আর মেম্বার 2 এ আমি যাকে রেখেছি সে কিন্তু একজন মহিলা, আর তার বয়স কিন্তু 25 থেকে 60-এর মধ্যে। সেই জন্যই কিন্তু এখানে অটোমেটিক এই সিস্টেম আমাকে জিজ্ঞাসা করেছে যে এই ব্যক্তির জন্য তুমি কি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছো। তো আমাকে এখানে কি করতে হবে, যে এই বক্সে ক্লিক করতে হবে আর এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশনে টিক করতে হবে। তো আমি এখানে করে দিচ্ছি, তোমরা এখানে ভালোভাবে এটাকে করে নিও, এটাই কিন্তু মেন। আর একটা কথা আমি বলতে চাই যে একটা ফর্মের মাধ্যমে কিন্তু তুমি তোমার পরিবারের সমস্ত মহিলাদের জন্য এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারো। মানে যখনই তুমি ইনফরমেশন দেবে তোমার পরিবারের, তো সেই পরিবারের মধ্যে কোনো মহিলার যদি বয়স 25 থেকে 60 বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সিস্টেম তোমাকে অটোমেটিক জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তির জন্য, মানে এই মেম্বারের জন্য বা এই মহিলার জন্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে চাও, তো তুমি এখানে সেম ভাবে ইয়েস আই এম অ্যাপ্লাইং ঠিক করে দেবে। মানে একটা ফর্মের মধ্যেই তোমার বাড়িতে 2, 3, 4 যটা মহিলা থাকবে যারা যোগ্য এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, তো সেক্ষেত্রে তুমি সেম ভাবে তুমি এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং চুজ করে নেবে।
তারপর নিচে জিজ্ঞাসা করেছে যে এই ব্যক্তি মানে 2 নম্বর ব্যক্তি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে। তো আমি এখানে কি করব যে এখানে ইয়েস করব, কারণ এই ব্যক্তি মানে 2 নম্বর ব্যক্তি কিন্তু আগে লক্ষ্মী ভান্ডার পেত। তো আমি এখানে কি করব যে এখানে ইয়েস করে দেবো, আর এখানে এই বক্সের মধ্যে লিখে দেবো যে লক্ষ্মী ভান্ডার। তো লক্ষ্মী ভান্ডার লেখার পর এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে লক্ষ্মী ভান্ডারকে তুমি কি বন্ধ করতে চাও, হ্যাঁ কি না। তো অবশ্যই আমি এখানে নো করে দেবো, কারণ লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে, এখন অন্নপূর্ণা ভান্ডার চলে এসেছে। তারপর তো এখানে ব্যাক করতে বলেছে, তো আমি এখানে ব্যাক করবো না, এখানে সেভ ড্রাফট অপশনে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু মেম্বার 2 এর সমস্ত ইনফরমেশন ফিল হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তুমি এই ফর্মের মধ্যে সমস্ত মেম্বারের ইনফরমেশন সেম ভাবে দিতে পারবে। তোমরা দিয়ে দেবে যতগুলো মেম্বার আছে। তো সমস্ত মেম্বারের ইনফরমেশন আমি এখানে দিয়ে দিয়েছি। চলো ভাই এখন এখানে অ্যাপ্লাই করার পালা। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে এখানে কি করতে হবে, দেখো নিচে একটা অপশন দেওয়া হয়েছে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। তো এই অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমার সামনে একটা ডিক্লারেশন দেখানো হবে। তো এটাকে একবার তুমি পড়ে নেবে, রিড করে নেবে, আর এই বক্সে টিক করে দেবে। তারপর সিম্পল ভাবে তুমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবে। কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমার কিন্তু ফর্ম এখানে সাবমিট হচ্ছে না। দেখো এখানে বলা হয়েছে স্পষ্ট করে যে ভ্যালিডেশন ফেল, ডুপ্লিকেট আইডেন্টিফিকেশন নাম্বার ফাউন্ড, ইচ ফ্যামিলি মেম্বার মাস্ট হ্যাভ এ ইউনিক আধার অ্যান্ড ইপিক নাম্বার। তার মানে গন্ডগোলটা ওখানে হয়েছে। তোমাকে আমি বলেছিলাম যে যেখানে আমাকে ইপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ড নাম্বার দিতে বলেছিল, সেখানে কিন্তু আমি এএনএ লিখে দিয়েছিলাম আর ভোটার কার্ডের জায়গায় আধার কার্ড অ্যাড করে দিয়েছিলাম। মানে হতে পারে যে তোমার ফ্যামিলির মধ্যেও এমন কেউ আছে যার ভোটার আইডি কার্ড এখনো বানানো হয়নি। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, তার ভোটার আইডি কার্ড না থাকলে? তো সেই ক্ষেত্রে ভাই আমি বলতে চাই, আমি ভাই এখানে যেটা করেছি সেটা হলো যে সেই মেম্বারগুলোকে তুমি এই ফর্ম থেকে বাদ দিয়ে দাও। এর বাইরে কোনো ভাই রাস্তা নেই। এমনিতে তুমি ফর্মে প্রথমেই বলে দিয়েছো যে তোমার পরিবারে কয়জন সদস্য আছে, এটা নয় যে সমস্ত সদস্যকে তোমাকে অ্যাড করতে হবে। অ্যাড করতাম, কিন্তু কিভাবে করব, ভোটার আইডি কার্ড তো নেই। আমি এই যে 5 জনকে এখানে অ্যাড করেছি, এই 5 জনের মধ্যে 2 জনের কিন্তু ভোটার আইডি কার্ড নেই, কিন্তু তাদের বয়স হয়ে গেছে, তারা অ্যাপ্লাই করেছে, ভোটার আইডি কার্ড এখনো আসেনি। তো সেক্ষেত্রে আমি এখানে কি করব যে এই 2 জন ব্যক্তিকে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো এই ফর্ম থেকে। তো তোমরা এইভাবে করতে পারো ভাই, আমি বলছি শোনো, এর বাইরে কোনো রাস্তা নাই। তো আমি এখানে কি করব যে এই অপশনে ক্লিক করে দেবো আর এখানে এই দুটোকে রিমুভ করে দেবো। তো 5টার মধ্যে থেকে আমি 2 জনকে উড়িয়ে দিলাম, মানে 3 জন কিন্তু এখানে আছে। তো এইভাবে তোমরা করতে পারো। তো এখন দেখা যাক যে এই ফর্মটা সাবমিট হবে কিনা। চলো ভাই এখানে সিম্পল ভাবে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করা যাক। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ফর্ম কিন্তু অনলাইন সাবমিট হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডিও দেওয়া হয়েছে। তো তোমাকেও কিন্তু একটা আইডি দেওয়া হবে, আইডি তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। এই আইডি দিয়ে তোমরা পরে চেক করতে পারবে যে তুমি যে ফর্মটা ফিল আপ করেছো বা সাবমিট করেছো তার কাজ কতদূর এগিয়েছে। তো আশা করছি ভাই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই অন্নপূর্ণা ভান্ডার নিজের মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটা বড় হয়ে গেল ভাই, কারণ ভাই ফর্মটা অনেক বড়, কিছু করার নাই ভাই। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে যাবে, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবে, আর হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর ভাই আর একটা জিনিস তোমরা লক্ষ্য করলে যে এই ফর্মের মধ্যে কিন্তু কোথাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার জন্য বলেনি। তো টাকাটা কোথায় দেবে? তো সেই জন্যই তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার আধার ডিবিডি করতে বলেছিল, মানে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে বলেছিল। তো তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিডি করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে আধার কার্ডের মাধ্যমে। তো তোমার আধার কার্ডের সঙ্গে ডিবিডি লিঙ্ক না করা থাকলে কিভাবে করতে পারবে, এর উপর আমি ভিডিও বানিয়ে রেখেছি। আমার প্রোফাইলে যাও, ভিডিওটা দেখে নাও আর ঘরে বসেই করে নাও। তো চলো ভাই আজকের মধ্যে এটুকুই, আবার দেখা হচ্ছে ভাই পরের কোনো ভিডিওতে। ভাই সবাই ভালো থেকো ভাই।